হাক ডাকে সরগরম নাটোরের সর্ববৃহৎ লিচুর আড়ত নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে অবস্থিত বের গঙ্গারামপুর লিচুর আড়ত। এই উপজেলায় এবছর 410 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আর এই অঞ্চল সহ আশপাশের যে সকল উপজেলা রয়েছে প্রায় প্রতিটি উপজেলার লিচু বাগান মালিক যারা আছেন তারা এই বের গঙ্গারামপুর লিচুর আড়তে তাদের বাগানের যে সংগ্রহ করা লিচু সেই লিচু এই বের গঙ্গারামপুর লিচুর আড়তে এসে বিক্রি করেন এবং এখান থেকে এখানের যে আড়ত মালিকরা আছেন তারা লিচুগুলো ক্রয় করে এই আড়ত মালিকদের কাছে আবার ঢাকা, সিলেট, রংপুর, দিনাজপুর সহ দেশের বেশ কয়েকটি জেলা অর্থাৎ দেশের প্রায় 12 থেকে 13টি জেলা থেকে পাইকাররা এসে এই বের গঙ্গারামপুর লিচুর আড়তের যে আড়তদাররা আছেন তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যান। আমি যদি একটু দেখাতে চাই, এখন পর্যন্ত কিন্তু বাগান মালিক যারা ছিলেন তারা তো বাগানে বিভিন্ন শ্রমিক নিয়ে লিচু পাড়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি এই বের গঙ্গারামপুর লিচুর আড়তে আড়তদার যারা আছেন তারা কিন্তু একেবারেই ব্যস্ত সময় পার করছেন। আজকে এই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে এই আড়তে কেনাবেচার, লিচু কেনাবেচার এবং কত টাকা করে হাজার লিচু বিক্রি হচ্ছে, লিচুর স্বাদটা কেমন, সার্বিক বিষয়ে আমরা একটু কথা বলবো একজন আড়তদারের সাথে। আমাদের সাথে একজন আছেন, আপনার নাম? জি, আমার নাম মাহবুর রহমান, আমি মায়ের দোয়া ফল ভান্ডারের মালিক। আচ্ছা, আপনার এখানে আজকে থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন? জি জি, আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আজকে বেচাকেনা কেমন? আর বেচাকেনা আল্লাহর রহমতে খুবই ভালো। আজকে থেকে শুরু করছি, কিন্তু বেচাকেনাও ভালো, পাইকার পত্রও ভালো আছে। বিভিন্ন দেশ থেকে পাইকার আইছে, যেরকম সিলেট, কুমিল্লা, রামগঞ্জ, এদিকে বামনবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এদিকে খুলনা, বেশ কয়েকটি জেলা থেকে পাইকাররা আসে। জি জি। কত করে লিচুর দাম যাচ্ছে আজকে? লিচুর দাম যাচ্ছে আমাদের নিচে 1500, 15, 16, 17, 18, উপরে 26, 25, 26, 27, 24 এরকম বাজার যাচ্ছে। কতদিন চলবে আপনাদের এই আড়ত? আমাদের এই আড়তটা এখনো অন্য বছর একটু কম চলছে, এই বছর একটু ফল বেশি হওয়ার কারণে হয়তো এবার একটু বেশি চলবে, মানে তা 1 মাস 27-28 দিন চলতে পারে। আচ্ছা, আপনার এখানে লিচুর যে আড়ত চলছে আজকে থেকে শুরু করলেন, এখানে স্থানীয় কোনো সমস্যা আছে কিনা, চাঁদাবাজির কোনো সমস্যা আছে কিনা? না, এখানে স্থানীয় কোনো সমস্যা নাই, কোনো চাঁদাবাজিও নাই। কোনো লোক আছে চাঁদা চাওয়া যে আমাদেরকে এক ঝুড়ি প্রতি 20 টাকা দাও, 30 টাকা দাও, এরকম কোনো সমস্যা নাই। এলাকার লিচুর মান কেমন? এই এলাকার লিচুর মানে নাটোর গুরুদাসপুরের লিচুর মান খুবই ভালো ইনশাল্লাহ। প্রত্যেকটা লিচুই রসালো বা সুস্বাদ মিষ্টি। অন্য দিনাজপুর বা ঈশ্বরদী, পাবনার চেয়েও আমাদের লিচুটা সবচেয়ে বেশি সুস্বাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন আড়ত মালিকের সাথে। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে লিচুর আড়ত, সেই আড়তের একদম প্রতিটি আড়ত মালিক এখন ব্যস্ত সময় পার করছেন। আড়তের যে শ্রমিকরা আছেন তারাও ব্যস্ত সময় পার করছেন। লিচুর স্তূপ করা হচ্ছে সন্ধ্যার পরে। ট্রাক যোগে কিন্তু দেশের বিভিন্ন জেলায় এই পাইকাররা যারা আসছেন তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে এই নাটোরের বের গঙ্গারামপুর লিচুর আড়ত থেকে তারা লিচু ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাবেন। কৃষি অফিস সূত্রে যেটি জানা গিয়েছে যে এবছর এই উপজেলায় 410 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে এবং কৃষকরা খুব খুশি, কারণ লিচুর যে ফলন অর্থাৎ আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। আর এই বাম্পার ফলন হওয়ার ফলে দামটাও তারা ভালো পাচ্ছেন। আজকে শুভ উদ্বোধন হওয়ার পরে 1600 টাকা থেকে শুরু করে 2600 টাকা পর্যন্ত এই লিচুর দাম আমরা দেখতে পেয়েছি এই বের গঙ্গারামপুর লিচুর আড়তে। আর যেটি বলছিলাম যে এই এলাকার যে বাগান মালিকরা আছেন তারা এবার আবহাওয়া অনুকূলে থাকায় তারা বেশ ভালোভাবে তাদের যে বাগানের লিচু একটা সুলভ মূল্যে তারা আড়তে এসে বিক্রি করতে পারছেন। আড়ত মালিকরা আমাদেরকে জানাচ্ছেন যে প্রায় প্রতি বছর 1-1.5 কোটি 2 কোটি টাকার ব্যবসা এই লিচু কেনা বেচা হয় এই আড়তে। এই ছিল সর্বশেষ খবর। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।